রায়। আদি কৈলাস যাত্রার এটা দ্বিতীয় এপিসোড। আমরা রাতে পিথোরাগড়ে ছিলাম, সেখান থেকে খুব সকালেই বেরিয়ে পড়লাম। ভাড়া 300 টাকার মতো। আমরা ওই 11টা নাগাদ ধারচুলা এসে পৌঁছলাম। পাশেই মিলিটারি ক্যান্টিন আছে, এখানে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমাদের ড্রাইভারকে নিয়ে গুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তা যে খুব ভালো সব জায়গায় তা বলবো না, এইরকম ছোট বড় ঝর্ণা দেখতে দেখতে এগিয়ে চললাম। সব ঝর্ণাই কালী নদীতে মিশছে। বাঁ পাশের পাহাড়গুলো ইন্ডিয়ার এবং ডান পাশের পাহাড়গুলো নেপালের। আর কিছুক্ষণ পরে আমরা তাওয়াঘাট পৌঁছব। একটা রাস্তা চললো পঞ্চশুলির দিকে, আর একটা গুঞ্জির দিকে। আমরা গুঞ্জির দিকেই যাব। ওই যে তাওয়াঘাট। বাঁ দিকের রাস্তাটা দার্মা ভ্যালির দিকে চলে গেল। নিচে ধলিগঙ্গা বইছে। ধলিগঙ্গা, কালীগঙ্গা, গৌরীগঙ্গা, এরা 3 বোন। কালী নদীর আরেক নাম সারদা নদী। আদি কৈলাস যাত্রায় রাস্তার প্রকৃতি ও বৈচিত্র্য অসাধারণ। রাস্তা যে পুরোটাই ভালো তা বলবো না, তবে প্রাকৃতিক বৈচিত্র্য অসাধারণ। রোদ আর মেঘের খেলা দেখতে দেখতে মন ভরে যাবে। এটা ধারচুলা টু লিপুলে ভারতীয় চীন সীমান্ত সড়ক প্রকল্পের অন্তর্গত হীরক 2020 জুলাই মাসে ওপেন হয়। কোথাও কোথাও রাস্তা ভীষণই ভালো, কালী নদীর কি রূপ দেখুন। আবার কোথাও কোথাও রাস্তা খুবই খারাপ। এইরকম প্রচুর ঝর্ণা পাবেন। মাঝে মধ্যেই ফটো সেশন করতে ইচ্ছে করবে, দাঁড়িয়ে যাবেন, অসুবিধে নেই। সারাদিন তো যেতেই হবে প্রকৃতিকে দেখতে দেখতে। একটু বলে রাখি, আমাদের আজকের গন্তব্য গুঞ্জি। গুঞ্জির অল্টিটিউড 11,482 ফুট বা 3,500 মিটার মতো। রাস্তার উপরের দিকের ক্লিফ অ্যাঙ্কারগুলো দেখতে দেখতে একটু ভয় লাগতে পারে, তবে ভয়ের কিছু নেই, প্রকৃতি সেই ভয় দূর করে দেবে। সারাদিন ধরেই শুধু প্রকৃতিকে উপভোগ করা। কিছুক্ষণ পরপরই পাহাড়ের রং বদলে যাবে, কোথাও সবুজ, কোথাও লাল, কোথাও খয়েরি। কখনো কখনো মনে হতেই পারে রাস্তা বোধহয় শেষ হয়ে গেল, আবার ওখান থেকেই শুরু। তবে এগুলো ড্রোন শট থাকলে না খুব ভালো দেখতে পারতেন। পাশে প্রচুর বড় খাদ কিনা। নেপালের পাশে বিশেষ কোনো রাস্তা পাবেন না, তবে ভারতবর্ষের ইন্ডিয়া সাইড যেটা, সে পাশ দিয়ে রাস্তা খুবই ভালো। এবার একটু বলে রাখি, পিথোরাগড়ে রাতের হোটেল ভাড়া 1000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। খাওয়া দাওয়া আলাদা। পিথোরাগড় থেকে ধারচুলার দূরত্ব 100 কিলোমিটার মতো। গাড়ি ভাড়া তো আগেই বলেছি, ধারচুলা অবধি গাড়ি ভাড়া 350 টাকা। চলুন এবার একটু সবাই মিলে ঝর্ণায় ভিজি, গাড়ি সহ। বাইরে দিয়ে ঝর্ণা পড়ছে, আমরা গাড়ির ভেতরে, ভীষণ মজা লাগবে।
এই যে জায়গাটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি একটা টপ। এখানে অনেক চুলের কাটার মতো রাস্তা আছে, যদি ওই এখানে দেখতে পাচ্ছেন না, বাট ড্রোন শট হলে নিশ্চয়ই দেখতে পারতেন। এটা হচ্ছে ছিয়া লেক টপ। এখানেই আমাদের প্রথম চেকপোস্ট। মেঘ আর রোদ্দুরের খেলা দেখতে দেখতে একটু বৃষ্টিও হয়েছিল। ওই যে বাড়িঘর তেমন পাবেন না, আর্মি। অবশেষে আমরা প্রথম চেকপোস্টে চেকিং করিয়ে বেরিয়ে পড়লাম। নেক্সট আমরা যাব গার্বিয়ান। প্রচুর ওয়াটার ক্রসিং পাবেন এই রাস্তায়। দেখতেই পাচ্ছেন আর্মির গাড়ি ফেসে গেছে, আর আমাদের গাড়িটা জলের মধ্যে দিয়ে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। তাই বলবো একটু ভালো গাড়ি নেবেন, কম পয়সার চক্করে ওটাতে কোনো কম্প্রোমাইজ করবেন না। বাঁ দিকের প্রকৃতিগুলো দেখুন, পাহাড়ের লীলা পাহাড় টাইপের। অবশেষে আমরা গার্বিয়াংয়ের দ্বিতীয় চেকপোস্টে চলে এলাম। আগে এই রাস্তাতেই মানস কৈলাসের ট্রেকিংটা হতো। নেক্সট গুঞ্জিতেই হোমস্টেতে গিয়েই আমাদের গাড়িটা দাঁড়াবে। এটাই গুঞ্জির ভিলেজটা দূর থেকে দেখা, এবং আর্মির গাড়ি আপনাদেরকে স্বাগত জানাবে কিছুক্ষণ পরপরই। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে গুঞ্জি গ্রামটা। ধারচুলা থেকে গুঞ্জির দূরত্ব 65 কিলোমিটারের মতো। ভ্যালিটা অসম্ভব সুন্দর। এখানে প্রকৃতির যে ক্ষয়কার্য, মানে ভূমিরূপ যেটা, এটা অসম্ভব সুন্দর। ডান বা পাশে আপনি তাকালেই দেখতে পারবেন। এখানে প্রচুর পুরনো পাথরের বাড়ি আছে, যেগুলো হোমস্টে হিসেবে ভাড়া দেয়। আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। 3:30 নাগাদ আমরা গুঞ্জিতে আমাদের হোমস্টেতে পৌঁছে যাই। এখানে কিন্তু 2024-এ SBI এর প্রথম ATMটা হয়েছে, আর্মি ক্যাম্প। গুঞ্জি থেকে আমাদের হোমস্টে থেকে সূর্যাস্ত দেখা, যদিও সূর্যটা দেখতে পাবেন না, তবে চাঁদটা নিশ্চয়ই দেখতে পাবেন। এটা আমাদের হোমস্টে, সবই ব্যবস্থা আছে এখানে। আমাদের গ্রুপ, এবং আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম নাভি গ্রামের শিব মন্দির, মনস্কামনা মন্দির দেখতে। সাথে আমাদের ওই আর্মির কুকুরগুলো সঙ্গ দিয়েছিল। সন্ধ্যের আবছায়ালয় মন্দিরের চারিপাশের নিস্তব্ধতা অন্যরকম অনুভূতি যোগাবে। এই পর্বে আমরা এটুকুই কথা বলবো। পরের ব্লগে আদি কৈলাস, ওম পর্বত, নারায়ণাশ্রম, পঞ্চচূল্লি নিয়ে কথা বলবো। কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পরের দিনকে আবার আসছি। ধন্যবাদ।